তুমিও ছটফট করবে শুধু এই ভেবে যে তুমি কাকে হারালে। সেদিন তুমি বুঝবে হারানোর যন্ত্রণাটা ঠিক কতটা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি পাশে থেকে পুরো ভিডিওটা দেখবেন। এই দেখেন আগুন লেগে গেছে কারেন্টের খুঁড়িতে, সেইখান থেকে আমার বাসা পর্যন্ত আগুন চলে আসছে। তো দৌড়ে তো বাসায় থেকে বের হয়ে গেছিলাম, বাচ্চা নিয়ে ভয়ে সবাই বের হয়ে চলে আসছিল, মানে বাসার পাশের খুঁটিতে আর কি। তো রাত্রি এখন বাজে 11:15, অফিস থেকে কারেন্টের লোক এসে ঠিক করে দিয়ে যাচ্ছে। তো এখানে বসে আছি, ভিডিওটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। বাইরে বকে না আমার আমরি দিল খালি পাকা পাকা কাঁচা কাঁচা মাত্র 50 টাকা কেজি। তো আমগুলা আমিও কিছু কিনে নিয়ে আসলাম। আমি প্রায় 7 কেজির মতো আম কিনেছি, যেহেতু আমি এই অবস্থায় আমটা খেতে পছন্দ করি। এখন তরমুজের দিন শেষ হয়ে গেছে, তো বাসায় এসে বারান্দায় বসে দেখতেছি আমগুলা, হ্যাঁ উপরে যাই দেখা যাক না কেন আমগুলা ভালো ছিল, খেতেও অনেক মিষ্টি পারফেক্ট ছিল। তো কেটে খেয়ে দেখলাম না সত্যি আমগুলো অনেক মজার ছিল। এটা রূপালি আম, যে 50 টাকা করে বলে নিলাম। বাজারে আমাদের মানে ফলপট্টিতে 70 টাকা করে বিক্রি করতেছে। ছেলেকে কেটে দিলাম ফালি ফালি করে পেঁপের মতো করে, তো কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। ওকে আস্ত করে কেটে দিলে হচ্ছে ফেলে নষ্ট করে, বিছানা নষ্ট করে। তো আমি ভয়েস ওভার দিচ্ছি হসপিটালের বেডে শুয়ে শুয়ে। তো এখন একটু আগের চেয়ে একটু সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ আমার ছোট বেবি এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ। তো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আশা করি আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো এই ভিডিওটা হচ্ছে আগের ভিডিও, সেটাই ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিও এটাই ভয়েস ওভার দিয়ে দিলাম। তো বাজারে গিয়েছিলাম আম খেয়ে, রান্না করে খেয়ে দিয়ে তারপরে সকালবেলায়। তো এটা হচ্ছে বাজারে গিয়েছি 9:30 10টার দিকে হবে। তো এই যে দেখেন আমাদের বাংলাদেশে হচ্ছে রূপালি ইলিশ, পদ্মার ইলিশ বলে। তো উনি বলতেছে পদ্মার রূপালি ইলিশ এটা পাই 3000 টাকা কেজি। তো এইগুলো দাম করতেছি, তো এগুলো বলতেছে 2500 টাকা কেজি, কোনোটা হচ্ছে 2200 টাকা, কোনোটা হচ্ছে 1800 টাকা, 1200 টাকা এরকম। নিয়ে এসে খাওয়া দাওয়া করে বিকেলে সন্ধ্যার সময় বের হলাম অনাগত সন্তানের জন্য কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু সার্জারি করতে হবে জানা কোথায়, এটা 3য় সিজন। তো এটা হচ্ছে চায়না বাজার, চায়না কালেকশন। এখানে গিয়েছি, যে এখানে গেছি দামটা একটু বেশি হলেও এক জায়গায় থেকে সব কিছু কেনাকাটা করা যাবে। আর এই প্রেগনেন্ট অবস্থায় হাঁটাহাঁটি করা আমার জন্য খুবই কষ্টদায়ক। আর যেহেতু আমি একটু অসুস্থ, এর জন্য আমাকে তো ডাক্তারে বলেছে বেড রেস্ট নিতে, যেহেতু বাসার কাছে দোকানটা, এর জন্য চলে গেলাম। তো এই ভিডিওটা করতেছি এই কারণেই হচ্ছে যে বাবুই পাখির বাসা সুন্দর না বন্ধুরা? তো যখন ছোটোবেলায় স্কুলে যেতাম বা রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতাম, আমাদের নানির বাড়ি এলাকায় যেতে দেখতাম একটা তাল গাছ, এত বাবুই পাখির বাসা ছিল, এত সুন্দর সুন্দর দেখতে, নিচ দিয়েও কিন্তু ওগুলার দরজা ছিল। তো এটা অরিজিনাল, মানুষের মাথায় এত বুদ্ধি, তারপরে কিন্তু বাবুই পাখির মতো, অরিজিনাল বাবুই পাখির মতো বাসা বানাতে পারে নাই। তো সেই ভিডিওটা নিচ্ছি, খুব সুন্দর ভালো লাগতেছে। তো আর ওইদিকে যা যা কিছু নেওয়ার ওইদিকে নিব, কিছু দেখিয়ে দিয়েছি, ওগুলাই গুছগাছ করতেছে। আর এই পাখি আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ এই যে ফুলের এগুলা ভালোই লাগে। এখানে মোটামুটি সবই পাওয়া যায়, ঘর সাজানো থেকে প্লেট, মানে আসবাবপত্র সব কিছুই পাওয়া যায়। তো আমার ছোট ছেলে তো আরও ছোট হয়ে গেছে, সব দেখে ভাগ্নিরা দাঁড়িয়ে দেখছে। এখানে আমি কেনাকাটা করতেছি, ওটার সাথে ওদের নিয়ে আসছি অসুস্থ বলে। তো এটা হচ্ছে হট ব্যাগ, ইলেকট্রিক হট ব্যাগ। তো দাম বলতেছি এটা কত, বললো যে 350 টাকা। তো বললো যে কিছু ডিসকাউন্ট আছে, এভাবে দেওয়া যাবে। তো ভাগ্নিরা বলতেছে আন্টি ব্লু কালারের এই হট ব্যাগটাই নিয়ে নেন। তো পরে আমি বললাম যে না, বাইরেরটা নেব না, তাহলে প্যাকেট থেকে একটা দিয়ে দেন আর দেখিয়ে দেন এটা কাজ করে কীরকম, কতটুকু ভালো। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, যদি নেন তাহলে প্যাকেট খুলে দেওয়া যাবে।
আর এদিকে তো আমার ছেলে খেলতেছে, ও তো আমার কাছেই আসতেছে না। পরে প্যাকেট খুলে মানে উনি দিচ্ছে আমাকে, আমি দেখতেছি। ওইদিকে ভাগ্নিরাও দেখতেছে কিছু। ওইদিকে হচ্ছে কিছু প্লেট আছে, এই যে এদিকে জায়নামাজ আছে, আর ইউরিন ম্যাটও। এদিকে বাচ্চাদের সব মানে মানে বেবিদের জন্য এই যে সব কিছু, হাত মোজা, পা মোজা, একদম এক জায়গায় থেকে আমি সব কেনাকাটা করতেছি। আর হ্যাঁ, একটা কথা, নিজের কাছে সৎ থাকতে পারাটা গর্বের বিষয়। তাই ব্যক্তিত্বহীন কারো ঠুনকো কথায় নিজেকে ছোট মনে করবেন না। তো এই যে আমার ছোট বেবিটা আরও ছোট হয়ে গেছে, ও যে খেলতেছে এইখানে, তো যা দেখতেছে মানে বাচ্চা বলে কথা, এটা আমাকে দাও, এটা আমাকে দাও, এটা বলতেছে যে তোমার সামনে চার্জার আছে, চাইলেই তো সব দেওয়া যায় না। আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি। বাঘটা কত সুন্দর উঁচুতে বসে আছে না, সুন্দর লাগতেছে। তো ভিডিওটা নিয়ে নিলাম। সুন্দর সুন্দর ডোরিমন, তারপরে হচ্ছে পান্ডা, অনেকগুলো আছে এখানে। আমি ভিজার টিস্যুটাও আবার নিয়ে নিলাম, যদি দেখা যায় যদি অসুস্থ হয়ে পড়ি, দেখা আসবে আত্মীয় স্বজন, আমার ভাই আছে, ছোটো ভাই আসবে, সবাই কেনাকাটা কর। তবে আমার চোখের সামনে যা যা পড়লো, যা যা একটা লিস্ট করে নিয়ে গেছিলাম, মোটামুটি তা নিয়েছি। তো এদিকে দৌড়ে ছেলেটা আবার কী করলো, ছেলেকে দেখিয়েছে, ওই দোকানের যে ছেলেরা থাকে, ওই ছেলেরা হচ্ছে এটা বের করে দিল। তো ছেলে দেখেন বলতেছে এটা আমাকে কিনে দাও। এই যে বাগনিরা হাসতেছে, মজা করতেছে, ওখানে 3 জন। তো এটা দাম করলাম, বলতেছে যে 2900 টাকা, একদম বলে দিল 27,000 টাকা। তো এখান থেকে চলে এসে কিছু গোছ কাপড় নিয়েছি। আসসালামু আলাইকুম, প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবে।